ভগবানকে আমরা পাবো কলিযুগের মানুষ কিভাবে? যজ্ঞের মাধ্যমে না, তাহলে তপস্যার মাধ্যমে না, তাহলে পূজা করার মাধ্যমে না। এক একটা জায়গার এক একটা যুগের ধর্ম আলাদা। কাশ্মীরের আপেল উত্তর 24 পরগনায় হবে? উত্তর 24 পরগনার ধান কাশ্মীরে হবে? প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা স্থান কাল পাত্র ভেদ রয়েছে, তেমনি প্রত্যেকটি যুগের ধর্ম আলাদা রয়েছে। প্রত্যেকটি যুগের ধর্ম কখনো এক হতে পারে না। কেন? ধর্ম বদলায়। ধর্ম মানে যাজন। আমি ধর্ম মানে হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, বৌদ্ধ ধর্ম এসবের কথা বলছি না। রীতিনীতি বদলায়। কেন? সত্যযুগের মানুষের মতো আয়ু, কায়িক পরিস্থিতি আমাদের নেই, কেননা আমরা কলিযুগের মানুষ। সত্যযুগের মানুষদের বয়সই ছিল 1 লক্ষ বছর। 1 লাখ করে বছর তারা বাঁচত, 1 লক্ষ বছর। আর তাদের ধর্ম হচ্ছে তপস্যা করা। 15,000, 20,000, 25,000 বছর তারা তপস্যা করত। মানে পাটা উপরের দিকে করে, মাথা নিচের দিকে করে তপস্যা, শুধু জল, শুধু পানীয় বস্তু গ্রহণ করে তপস্যা, হ্যাঁ, কোনো ফল খেয়ে তপস্যা। শুধুমাত্র একটা তপস্যা করার জন্য তারা 10,000, 20,000 বছর কাটিয়ে দিতে পারত। কি করে, কেন দিতে পারত? 1 লক্ষ বছর আয়ু। তারা চেষ্টা করলে পারত, তাদের সেই শারীরিক সামর্থ্য ছিল। তাই সত্যযুগের ধর্মটাই ছিল তপস্যা করে। দেখবেন যত বড় বড় তপস্যা যারা করেছেন সব কিন্তু বেশি সত্যযুগে। হিরণ্যাক্ষ বলুন, হিরণ্যকশিপু বলুন, আমাদের মহিষাসুর বলুন, হ্যাঁ, যারা যারা হয়েছে সব কিন্তু বেশিরভাগ সব সত্যযুগে। তারা বিরাট বিরাট সাধনা তপস্যা করেছে, কেননা তাদের সেই সামর্থ্য শক্তি ছিল। আপনি পারবেন? তারা পাটা গাছের ডালে বেঁধে মাথার দিকে নিচু করে, মাথাটা নিচুর দিকে করে থাকতো। আপনাকে ওইভাবে ঝুলিয়ে দিলে আপনি 5 মিনিট পর মরে যাবেন, মাথায় রক্ত উঠে মরবেন। সে শক্তি তো নেই আপনার, সেই শরীরটা আপনার নয়। তাহলে সেই শরীরটা যখন আপনার নয়, তাহলে সেই ধর্মটা আপনি এই যুগে করবেন কিভাবে ভাবছেন? হবে না। তাই সত্যযুগের ধর্ম কলিযুগে নয়। এবার আসছি ত্রেতা যুগে। ত্রেতা যুগে কি? যজ্ঞ করা। দেখবেন যত বড় বড় যজ্ঞ সব ত্রেতা যুগে হয়েছে। নরমের যজ্ঞ থেকে শুরু করে, রামায়ণের রামচন্দ্রের অশ্বমেধ যজ্ঞ থেকে শুরু করে যত বড় বড় যজ্ঞ হয়েছে সব কিন্তু ত্রেতা যুগে হয়েছে। সব বড় বড় যজ্ঞগুলো ত্রেতা যুগে। যেগুলো যজ্ঞের হিসেবে উদাহরণ সৃষ্টি করেছে সেগুলো সব ত্রেতা যুগে। এখন আপনি যদি মনে করেন কলিযুগে আপনি যজ্ঞ করবেন, পারবেন না। কেননা কলিযুগে যজ্ঞ করার জন্য যেসব সামগ্রীর প্রয়োজন, কলিযুগে সেই কোনো সামগ্রী আপনি শুদ্ধ পাবেন না। বাজার থেকে যে ঘিটা আপনি কিনে নিয়ে এসছেন সেইটাই ভেজাল ঘি। আপনি ভেজাল ঘি দিয়ে যজ্ঞ করবেন, কি করে ফল পাবেন? বেল কাঠ বলে, আম কাঠ বলে যেসব কাঠগুলো বিক্রি হচ্ছে, কি কাঠ ভগবান জানে। আপনি কি দেখতে যাচ্ছেন? কেননা ডুপ্লিসিটির যুগে, ভেজালের যুগে আপনি শুদ্ধ বস্তু কিছু গ্রহণ করতে পারবেন না। তাই পারবেন না, আপনার হবে না আপনার দ্বারা যোগ্য। আপনি যতই চেষ্টা করুন শুদ্ধ আচরণ করে করব, পারবেনই না। যে জমিটাতে আপনি বসে আছেন সেই জমিটাই আপনার অশুদ্ধ জমি। যে মাটিতে আপনি যজ্ঞ করলেন তার বাস্তু পূজন হয়েছে কি নিজেই জানেন না, আপনি যজ্ঞ করতে বসে গেলেন। তাহলে ত্রেতা যুগের যজ্ঞ ধর্ম আপনার দ্বারা হবে না। তাই ত্রেতা যুগের যজ্ঞ একটু সহজ ধর্ম। ওই সত্যযুগের মতো তপস্যা করার মতো তো কঠিন নয়। তাই ত্রেতা যুগের মানুষের আয়ুও কম। 1 লক্ষ বছর থেকে একটা শূন্য কেটে দেওয়া হয়েছিল, 10,000 বছর আয়ু। ত্রেতা যুগের মানুষের আয়ু ছিল 10,000 বছর। দাপর যুগ যেই পড়লো আর একটা শূন্য কেটে গেল, হলো 1000 বছর আয়ু। আর ধর্মটাও পরিবর্তন হয়ে গেল পুজো ধর্ম। পুজো পাঠ করা কেন? আরেকটু সহজ। বেদের মন্ত্র উচ্চারণ করো, উচ্চারণ করে পুজো পাঠ করো, সহজ করে দেওয়া হলো ধর্মটাকে। তাই দাপর যুগের ধর্ম আপনি কলিযুগে করতে চাইলে পারবেন না।
কারণ সেই পুজোর যে সেই নিয়ম যিনি করবেন তার নিজের মধ্যেই নিষ্ঠা নেই, আর আপনি তার দ্বারা পুজো করছেন ঘরের মধ্যে, আপনার তো নিষ্ঠা থাকবেই না কখনো। তাই হবে না, কলিযুগে দাপর যুগের মতো পুজো করা হবে না। তাহলে কলিযুগের ধর্ম কি? দেখুন, কলিযুগ যেই পড়লো অমনি আরেকটা শূন্য কেটে বাদ চলে গেল, মানুষের আয়ু হলো 100 বছর। মানুষের বয়স হলো 100 বছর। এই 100 বছরের মধ্যে না তারা পারবে শারীরিক পরিশ্রমে তপস্যা করতে, না পারবে তারা শুদ্ধ আচার আচরণে যজ্ঞ করতে, না তারা পারবে নিষ্ঠা দিয়ে পুজো করতে। তাই তাদের যারা যতটুকু সম্ভব করা সেইটুকুই ধর্ম শাস্ত্রে বলে দেওয়া আছে, যে তুমি যদি কিছুই না পারো, পুজো ধর্ম, বেদ ধর্ম, তপস্যা ধর্ম যদি কিছুই না পারো, মাত্র একটি দিন যদি শুদ্ধ মন দিয়ে, শুদ্ধ ভালোবাসা দিয়ে যদি ভগবানের চরণের সামনে বসে দুবিন্দু নয়নের জল রেখে যদি তার ভালোবাসায় প্রেম সংকীর্তন হরিনাম করতে পারো, তাতেই তোমার সকল ফল লাভ হয়ে যাবে, আর কিচ্ছু তোমার প্রয়োজন হবে না। এই একটা দিনের ধর্ম যদি আমরা সঠিক করে করতে পারি, তাও বলুন আমরা কেউ পারছি কি? একটা দিন ভগবানের জন্য ডেডিকেট করে দিতে পারছি? শুধু একটা দিন, গোটা দিন শুধু ভগবানের জন্য দেব, পারছি? পারছি না। যখনই করতে যাচ্ছি নানান ধরনের চিন্তা ভাবনা মাথার মধ্যে চলে আসছে। ঠাকুর ঘরের সামনে বসেছেন, আজকে একটু নাম সংকীর্তন করব, হঠাৎ আপনার খেয়াল হলো আপনার ঘরটা তালা দেওয়া হয়নি। ও মা, ঘর তালা দেওয়া হয়নি, যা সব বোনাস হয়ে গেল, সব চোর সব লুটো পিটু নিয়ে চলে যাবে। তাহলে আপনি একটা ভগবানের নাম করতে গেলেন, আপনার মাথায় চোরের চিন্তা এলো। হলো কি আপনার পুজো? একটা দিন আপনি গোটা দিতে পারছেন না ভগবানের জন্য, তা আপনি তপস্যা করবেন কি, আর যজ্ঞ করবেন কি, আর পুজো করবেন কি? এই চেষ্টা করুন, চেষ্টা করে যদি একটা দিন অন্তত গোবিন্দের চরণে সঠিকভাবে মন প্রাণ দিয়ে যদি একবার ডুবে যেতে পারেন, সকল ফল আপনার একদিনে হয়ে যাবে। হরে রে নাম, হরে রে নাম, হরে রে নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। কলিযুগে নাম বিনা গতি নাই, গতি নাই, গতি নাই। একটা দিন অন্তত ভগবানের চরণে দাও। এই একটা দিনই আমরা কেউ দিতে পারছি না, আর আমরা কি করে ভগবানের চরণের কৃপা পাবো? যে যাকে ভালোবাসবে একটা দিন কেন, সব কটা দিনই তার জন্য নিবেদন করে রাখবে। আপনি ভগবানকে ভালোই বাসেন না, তা আপনি দেবেন কি? আপনি তো ভালোবাসেন না, আপনি তার থেকে তো শুধু চান। ভগবানের কাছে যান, শ্যামসুন্দরের মন্দিরের কাছে যান, হাত জোড় করে বসে থাকেন, মনে মনে নানান ধরনের চাহিদা চাইতে থাকেন। আমার গাড়ি দাও, বাড়ি দাও, ছেলে দাও, মেয়ে দাও, টাকা দাও, পয়সা দাও, সম্পত্তি দাও। হ্যাঁ, ভগবানের কাছে চাইলে সব কিছু পাওয়া যাবে না, তো এসব বোঝে না। যেগুলো চাইছেন আপনি ভাববেন না যে ভগবান আপনাকে ওটা দিচ্ছে, জীবনে নয়। তার খেয়ে দেয়ে কাজ নেই। আপনার হাত দিয়েছে, পা দিয়েছে, মাথা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, নিজে করে খাও, নিজে করে খাও। গীতায় পরিষ্কার লেখা, কর্মণ্যেবধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুর্ভূ মা সঙ্গস্তনি কর্মণি। হাত দিয়েছি, পা দিয়েছি, মাথায় বুদ্ধি দিয়েছি, কাজ করে খাও। তিনি বিশ্ব ব্রহ্মাণ্ড চালাবেন না আপনার 2 কাঠা জমি আপনার কোর্টে মামলা হয়ে পড়ে আছে, তার চিন্তা ভগবান করবে? ভগবানের খেয়ে দিয়ে কাজ নেই। আপনি যেটা পাচ্ছেন, যেটা পেয়েছেন, যেটা পাবেন, ওটা আপনার অদৃষ্ট। আপনার ভাগ্যে থাকলে হবে, না থাকলে হবে না। যতটুকু করবেন ততটুকু আপনি পাবেন। তার জন্য ভগবানের মন্দিরে গিয়ে মাথা ঠুকে মাথা ফাটিয়ে ফেলার কোনো কারণ নেই। যেটা চাইলে ভগবানের কাছে জীবনটা ধন্য হয় সেটা চান। কোনটা চাইলে ধন্য হয়? প্রেম, ভক্তি, ভালোবাসা, বিবেক, বুদ্ধি, জ্ঞান। এগুলো সহজে পাওয়া যাবে না, এগুলো ওনার কৃপা না থাকলে হয় না। কেন? এগুলো দামি জিনিস। দামি জিনিস কিনতে গেলে দামি শোরুমে যেতে হয়। আপনি হিরে কিনবেন, পাড়ার দোকানে, মদনের দোকান থেকে কিনতে পারবেন? আপনাকে কিনতে গেলে পিসিচন্দ্র জুয়েলার্সে যেতে হবে, দামি দামি দোকানে যেতে হবে। তেমনি ভগবানের কাছে চাইতে গেলে দামি জিনিস চান। ওই সামান্য টাকা পয়সা চেয়ে আপনি কি করবেন?
ও দুদিন পর তো ফুরিয়ে যাবে। যেটা কোনোদিন ফুরাবে না সেটা ভগবানের কাছে চেয়ে আসুন, প্রভু আমায় প্রেম দাও, ভক্তি দাও, জ্ঞান দাও, বিবেক দাও, বুদ্ধি দাও। যেটা নরেন চেয়েছিল, বিবেকানন্দ চেয়েছিল মার কাছে, মা গো আমি কিচ্ছু চাই না, আমি জ্ঞান চাই, ভক্তি চাই, প্রেম চাই, বিবেক চাই, বুদ্ধি চাই, ওইটুকু আমায় দাও, ব্যাস আমার সব কিছু চাওয়া হয়ে যাবে। আমরা এখনকার দিনে কাদেরকে ধনী বলে মানি জানেন? যাদের ব্যাংকে কোটি কোটি টাকা জমানো, তাদের থেকে গরিব আর কেউ নেই। যাদের ব্যাংকে কোটি টাকা তারা সব থেকে বেশি গরিব। আপনি বলুন রামকৃষ্ণ ঠাকুরের ক টাকা ব্যাংক ব্যালেন্স ছিল? একটা কানা করিও ছিল, কিন্তু তার মতো ধনী এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেউ না। কেননা তিনি কোন ধনে ধনী? তিনি মায়ের কৃপায় ধনী, তিনি প্রেম ধনে ধনী, তিনি ভালোবাসার ধনে ধনী। ব্যাস এটুকু থাকলে আর কি দরকার? আর কিচ্ছু প্রয়োজন হয় না। টাকা পয়সা আসবে যাবে, আজ আছে কাল থাকবে না, কিন্তু মানুষের প্রেম ভক্তি যদি একবার হৃদয়ের মধ্যে প্রবেশ করে যায় আর কিচ্ছু চাই না। তাই ভগবানের চরণে কৃপা চান, কৃপা, প্রেম চান। সব বাইরের বাহ্যিক জিনিস চেয়ে জীবনটা নষ্ট করবেন না। ভগবানের চরণ ধরবেন, বলবেন কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে, আমি কত আশা করে বসে আছি পাব, জীবনে না হয় মরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে, আমি কত আশা করে বসে আছি পাব, জীবনে না হয় মরণে, কেন বঞ্চিত হব চরণে। বঞ্চিত হবেন কেন শুনি? ভগবানের কৃপায় আপনি এসেছেন জগতে, আপনি বঞ্চিত কেন হবেন তার কৃপা থেকে? তাহলে আপনি বঞ্চিত হচ্ছেন মানে দোষটা আপনার, ভগবানের নয়। সূর্যের রোদ, সূর্যের আলো পৃথিবীর সব জায়গাতেই পড়বে। এখন আমাদের এখানে রাত, সূর্য নেই, কিন্তু আমেরিকাতে তো আছে। এখন আমেরিকাতে তো সকাল, আবার ওদের যখন রাত হবে আমাদের তখন সকাল, তাই না? তাহলে সূর্যের রোদ সব জায়গায় সমান। আর আপনি যদি সূর্যের রোদ নেবেন না বলে যদি আপনি বৃহস্পতি গ্রহের মধ্যে গিয়ে একটা ঘর করে থাকেন, সে তো আপনার ব্যাপার, আপনি নেবেন না নেবেন না। কিন্তু ভগবানের কৃপা সব জায়গায় সরানো। আপনি যদি নিতে পারেন আপনার জীবন ধন্য, যদি না নিতে পারেন আপনার কপাল খারাপ। ভগবানের কৃপা ছাড়া আপনি বাঁচতে পারবেন? ক্ষমতা আছে আপনার? আমি তো সামান্য মানুষ, যিনি বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করছেন কোটি কোটি রোমকূপের মাধ্যমে, আপনি তাকে অবজ্ঞা করছেন। অবজ্ঞা করছেন সামান্য জ্ঞান নিয়ে, সামান্য বিজ্ঞান চর্চা করে আপনি ভগবানকে অস্বীকার করছেন। আপনার মতো মূর্খ কেউ নয়। পড়ে থাকুন চরণে, যেখানে বিজ্ঞান শেষ হয়ে যায় সেইখান থেকে প্রেম ভক্তি শুরু হয়। আর সেই প্রেম ভক্তি যদি একবার হৃদয়ের মধ্যে প্রবেশ করে, ভগবান আপনাকে জড়িয়ে ধরার জন্য দুটো বাহু তুলে নিয়ে আসবে, ওই উপর থেকে তোমাকে বুকে জড়িয়ে ধরার জন্য। জ্ঞান দিয়ে পাওয়ার চেষ্টা করবেন না। জ্ঞানী হওয়া ভালো, জ্ঞানের অহংকার থাকা ভালো নয়। কেননা যাকে আপনি চাইছেন, যাকে ডাকছেন, তিনি সকল জ্ঞানের ঊর্ধ্বে, তাকে জ্ঞানের অহংকার দিয়ে পাওয়া যায় না। তাই যদি নাহি হবে গো পাতকি তারণ, তরিতে তাপিত আতুরে তুলে না লবে গো, আহা তাই যদি নাহি হবে গো পাতকি তারণ, তরিতে তাপিত আতুরে তুলে না লবে গো। পাতকি তারণ তরিতে তাপিত আতুরে তুলে না লবে গো। অ্যালিটারেশন, অ্যালিটারেশন। পাতকি তারণ তরিতে তাপিত আতুরে তুলে, সব ত ত ত ত ত, মানেটা কি? তয়ের অনুপ্রাস, অ্যালিটারেশন। তয়ের অনুপ্রাস কি?
বলে পাতকি, পাতকি মানে পাপী, তারণ মানে উদ্ধার, তরি মানে নৌকা। ভক্ত বলছে প্রভু তুমি নাকি পাপী উদ্ধার করার নৌকা নিয়ে এসেছো, তাকে ওই নৌকায় তো তুমি আমার মতো পাপীর জায়গা রাখলে না, তাহলে নৌকাটা কেন আনতে গেলে? কেন ঢাক পিটিয়ে বললে জগতে পাপী উদ্ধার করার নৌকা নিয়ে এসেছি, সে নৌকায় তো আমার জায়গা হলো না। তখন ভগবান বলছে আরে আমি নৌকা নিয়ে এসেছি, নৌকা ছাড়ারও তো একটা সময় থাকবে। সারাদিন স্টেশনে ট্রেন দাঁড়িয়ে আছে, কোনো মানে হয়? সে তো কোথাও যাওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে। তা আপনার 10টার সময় ট্রেন ধরার কথা, আপনি যদি 10:30টায় যান ট্রেন পাবেন? ট্রেনটা বেরিয়ে গেছে, তাহলে দোষ আপনার। আমি পাপী উদ্ধার করার নৌকা নিয়ে এসেছি, কিন্তু সে নৌকা তো ছাড়ারও একটা সময় আছে, তা ছেড়ে দিয়েছি। তুই যদি আগে থেকে না আসতে পারিস তাহলে আমি কি করব বল, কেন তুই দেরি করেছিস বল। তখন ভক্ত বলছে প্রভু আমি দেরি করে ফেললাম এটাই তুমি দেখলে, কেন দেরি করে ফেললাম একবার তো প্রশ্ন করলে না? কেন দেরি করেছিস? কেন? হয়ে পথের ধুলায় অন্ধ, এসে দেখিব কি খেয়া বন্ধ, হয়ে পথের ধুলায় অন্ধ, এসে দেখিব কি খেয়া বন্ধ। পাড়ে এসে পার করো বলে পাপী কেন ডাকে দিন স্মরণে। প্রভু আমি তোমার নৌকায় উঠবো বলে আমি ঘর থেকে বেরিয়েছি, যেই ঘরের বাইরে পা দিয়েছি বিরাট বড় একটা ঝড় উঠলো। ঝড়ের মধ্যে রাস্তা আমার গুলিয়ে গেল। আমার যাবার কথা ছিল পূর্ব দিকে, আমি চলে গেছি পশ্চিম দিকে। ধুলো বালি আমার চোখে লেগে আমার চোখটা হয়ে গেল অন্ধ। তত্ত্ব আছে মায়েরা, তত্ত্ব আছে বাবা। এখানে ঝড় মানে কি? মায়ার ঝড়। ধুলোগুলো কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা, বিদ্বেষ, জাল, জুয়া, চুরি, এগুলো হচ্ছে ধুলো। চোখ কি? আমাদের জ্ঞানের চোখ। মাঝে মাঝে মায়ার ঝড়ে আমরা আমাদের রাস্তা গুলিয়ে ফেলি। এপারে যাবার কথা ওপারে চলে যায়, এপারে যাবার কথা ওই পারে চলে যায়। আমরা সঠিকভাবে পথ দেখতে পাই না, তাই আমাদের এই অবস্থা। ওই জন্যই প্রভু তোমার নৌকায় আসতে আমার দেরি হয়েছে। হয়ে পথের ধুলায় অন্ধ, এসে দেখিব কি খেয়া বন্ধ, পাড়ে সে পার করো বলে পাপী কেন ডাকে দিন স্মরণে। কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। আমি কত আশা করে বসে আছি পাব জীবনে না হয় মরণে। বঞ্চিত হব চরণে। শুনেছি গো তৃষাহারি, তুমি এনে দাও তারে প্রেম অমৃত তৃষিত যে চাহে মারি। আপনার বাড়িতে যদি আমি যাই, মনে করুন আপনার বাড়িতে আমি গেলাম, বললাম মা আমার খুব জল পিপাসা পেয়েছে, আমাকে 1 গ্লাস জল দিতে পারো? আপনি আতিথেয়তা করার জন্য 1 গ্লাস জল দিলেন, সঙ্গে হয়তো 2টো মিষ্টি দিলেন। কিন্তু পিপাসায় যদি আমি কাতর হই, ওই 1 গ্লাস জল খেলে কি আমার সারাদিনের পিপাসা মিটবে? 2 ঘন্টা পর তো আবার জলের পিপাসা পাবে, আবার চাইবো আপনার কাছে জল। বারবার চাইতে গেলে আমার মান সম্মান লাগবে না? নিজের তো আত্মসম্মান আছে। আপনারা সবাই যদি ভগবানের বাড়িতে গিয়ে বলেন হে ভগবান পিপাসায় আমি কাতর হয়েছি, আমাকে একটু জল দাও, ভগবান জল দেয় না। মানুষ মানুষের বাড়িতে গেলে মানুষ জল দেয়, কিন্তু ভগবানের বাড়িতে গেলে ভগবান জল দেবে না। কি দেবে? একটা সোনার গ্লাস ভর্তি করে 1 গ্লাস অমৃত তুলে দেবে। কেন? 1 গ্লাস জল খেলে সারাদিনের জন্য তৃষ্ণা নিবারণ হয়, আর 1 গ্লাস অমৃত খেলে সারা জীবনের জন্য তৃষ্ণা মিটে যায়। তাহলে বড় দানি কে? যিনি
এক গ্লাস জল দিয়ে পিপাসা মিটালো, না যিনি সারা জীবনের জন্য পিপাসা মিটালো? কে বড় দানি মায়েরা? যিনি সারা জীবনের জন্য তৃষ্ণা মিটালেন। তিনি কে? ওই ভগবান, ওই গোবিন্দ, ওই আমার গৌরাঙ্গ হরি। হ্যাঁ, ওই জন্যই বলছে আমি শুনেছি গো তৃষাহারি, তুমি এনে দাও তারে প্রেম অমৃত তৃষিত যে চাহে বারি। আমি শুনেছি গো তৃষাহারি, তুমি এনে দাও তারে প্রেম অমৃত তৃষিত যে চাহে বারি। তুমি আপনা হইতে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তার। তুমি আপনা হইতে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তার। কেউ নেই ভগবান ছাড়া। জীবনের একটা দিন শেষ প্রান্তে এসে দেখবেন যে ঈশ্বর ছাড়া আপনার পাশে কেউ নেই, যার জন্য সারা জীবন বিকিয়ে দেবেন, যার জন্য সারাটা জীবন তলিয়ে দেবেন, দেখবেন সেই সব থেকে বেশি দুঃখ দিয়ে আপনার জীবন থেকে যাবে। তাই বলে কি মানুষ ভালোবাসবে না? নিশ্চয়ই বাসবে। ভালোবাসার ধর্মই হচ্ছে চোখের জল। যাকে আপনি ভালোবাসবেন সেই আপনাকে কাঁদাবে। ধ্রুব সত্য বাবা, ভগবানকে আজ পর্যন্ত যারা যারা ভালোবেসেছে ভগবান তাদের কাঁদিয়েছে। প্রহ্লাদকেও কাঁদিয়েছে, ধ্রুবকেও কাঁদিয়েছে, সীতাকেও কাঁদিয়েছে, রাধাকেও কাঁদিয়েছে, বিষ্ণুপ্রিয়াকেও কাঁদিয়েছে, মীরাবাইকেও কাঁদিয়েছে। চোখের জল না ফেললে ভগবানকে আপনি ভালোবাসেন, ভগবান বুঝবে কি করে? পবিত্র ভালোবাসায় জানবেন সবসময় চোখের জল আপনার সঙ্গী। আর ভেজাল ভালোবাসায় দেখবেন সবসময় ফুর্তিতে ভর্তি, শুধু আনন্দ আনন্দ। যে ভালোবাসে শুধু আনন্দই আনন্দ, জানবেন সেই আনন্দের মধ্যে গলদ রয়েছে। আর যে ভালোবাসায় নিভৃতে শুধু চোখের জল ফেলা, সেই ভালোবাসা দেখবেন খাঁটি ভালোবাসা। আমার বিষ্ণুপ্রিয়া মা গৌরাঙ্গকে ভালোবেসেছে, সারা জীবন তার চোখের জলে কাঁদতে হয়েছে। দুটো খড়ম নিয়ে সারা জীবন কাটিয়ে দিলেন, শুধু স্মৃতি, শুধু কিছু অন্তরে ছবি। গৌরাঙ্গ কোনোদিন ফিরে আসেননি। রাধারানী 100 বছর বিরহ পেয়েছে, কিন্তু 100 বছর পর কৃষ্ণের সঙ্গে মিলিত হতে পেরেছে। কিন্তু আমার বিষ্ণুপ্রিয়া মা সারা জীবন শুধু কেঁদেই গেছে, গৌরাঙ্গকে পাইনি। ভালোবাসা মানেই আত্মত্যাগ, ভালোবাসা মানেই অন্যের সুখীতে সুখী হওয়া। এখনকার দিনে স্ত্রীর মতো বিষ্ণুপ্রিয়া কোনোদিন গৌরাঙ্গকে বললেননি যে তুমি বিয়ে করে আনলে কেন আমায়, তাহলে শুধু বলে গেছে প্রভু তুমি যাতে খুশি হও তাতেই তুমি থাকো, কিন্তু আমি তো তোমায় ভালোবাসি, আমার কাছে তুমি আশীর্বাদ স্বরূপ ওই খড়ম দুটি দেখে, ওই আমার ভালোবাসাটাকে ওই খড়মের মধ্যেই আমি রাখবো। আমি জানি এটাই আমার প্রভু, এটাই আমার কৃপা। এই ত্যাগ যদি আপনি করতে না পারেন তাহলে আপনি ভালোবাসতে জানেন না। আর কৃষ্ণকে ভালোবাসবেন, গোবিন্দকে ভালোবাসবেন, আর চোখের জল ফেলবেন না, এটা হতে পারে না। চোখের জলের মধ্যেই প্রেমের পূর্ণতা। তাই বিষ্ণুপ্রিয়া মায়ের মতো এত বড় অভাগিনী, এত বড় প্রেমিকা কেউ নেই। কেননা ঈশ্বরের থেকে আপন বলতে আপনার জীবনে কেউ থাকতে পারে না। ও এ পথে তুমি আপনা হইতে হও আপনা, যার কেহ নাই তুমি আছো তার। তুমি
আপনা হইতে হও আপনা, যার কেহ নাই তুমি আছো তা। একই সবই মিছে কথা ভাবি সেবারতা, বড় বাজে প্রভু মরবে কেন, বঞ্চিত হব চরণে কেন, বঞ্চিত হব চরণে। আমি কত আশা করে বসে আছি পাবো জীবনে না হয় মরণে। বিদায় গৌর হরি বল, গৌর হরি বল। বঞ্চিত হব চরণে কেন, বঞ্চিত হব চরণে। আমি কত আশা করে বসে আছি পাবো জীবনে না হয় মরণে কেন, বঞ্চিত হব চরণে। তাই ভগবানকে আপনারা মন থেকে ভালোবাসুন। কিছু পাওয়ার জন্য ভগবানকে যারা যারা আপনারা ভালোবাসছেন, আপনারা অত্যন্ত ভুল কাজ করছেন। ভুল কাজ। কিছু পাওয়ার জন্য ভগবানকে ডাকবেন না। শুধু আপনি তাকে কি দিতে পেরেছেন সেটা আপনি ভাবুন। আপনি তো ভগবানের কাছে ভুরি ভুরি চেয়ে ফেললেন, আপনি নিজে তাকে কি দিলেন? কিছু দিতে পেরেছেন? সকালবেলায় দুটো নকুল দানা দিয়েই মনে ভাববেন না যে ভগবানকে আপনি প্রচুর কিছু দিয়েছেন। ওটা দেওয়া বলে না, ওটা নিজের আত্মতুষ্টি করার চেষ্টা বলে। আত্মতুষ্টি করলে হবে না, ভালোবাসতে হবে, তবেই ভগবান আপনার হবে। তাই দিবারাত্র অন্তত একটি দিন গোবিন্দের জন্য দিন। একটি দিন পাচ্ছেন না, অন্তত 5 মিনিট দিন। 6 ঘন্টা তো ফেসবুক করছেন এখনকার দিনে, অন্তত 5 মিনিট ভগবানের জন্য দিন। সারা দিন রাত মোবাইল নিয়ে শুধু ফেসবুক করে যাচ্ছে। এখনকার দিনে ছেলে মেয়েদের মানুষদের দেখুন না, হাতে একটা যন্ত্র এসছে, যেদিন থেকে ওই যন্ত্রটা এসছে সেই দিন থেকে সব সর্বনাশ হয়েছে। যতটা ভালো হয়েছে ততটা খারাপও হয়েছে। ওই মোবাইল নামক বস্তুটা যেদিন হাতে হাতে ঢুকেছে, খারাপও হয়েছে ভালো হয়েছে। ভালো যে হয়নি তা নয়, ভালো হয়েছে, তবে ভালোর থেকে খারাপ বেশি হয়েছে। মন এত বিভ্রান্ত হয়ে গেছে আমাদের যে আমাদের কনসেন্ট্রেশন ইজ সো পুয়ার। এখনকার দিনে আমাদের কনসেন্ট্রেশন, এত মনোযোগ এত গরিব, এত দুর্বল এই মোবাইলটার জন্য। কোনো কিছু মন আপনি দিতে পারছেন না। কিছু দিতে গেলেই আপনি আপনাকে মনটা ঘুরিয়ে দিচ্ছে। 24 ঘন্টা দিতে পারছেন না, অন্তত একদিন দিন। এক বেলা দিতে পারছেন অন্তত 5 মিনিট দিন। 5 মিনিটও যদি গোবিন্দের সামনে বসে হৃদয় দিয়ে তাকে আপনি একটু ডাকতে পারেন, তাতেই আপনার হয়ে যাবে। সেটা করার জন্য মানসিকতা দরকার, মানসিক প্রস্তুতির দরকার। তাই 5 মিনিট অন্তত গৌর গোবিন্দের জন্য দেবেন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এই গানটা ভাল লাগে তো? ও মায়েরা ভাল লাগে? সত্যি বলছো? আমার কাছে ফাঁকি দিলে কিন্তু ধরা পড়ে যাবে। ভালো? সত্যি বলছো? আচ্ছা, তা ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এই গান আমাদের মনের মতো গান, প্রাণের গান, তাই না? তা মায়েরা, এই গান তোমরা যারা যারা আজকে গান শুনতে এসছো, তোমাদের যাদের যাদের এই গানটা ভাল লাগে না, উলুধ্বনি দাও জোরে জোরে। এইগুলোকে বলে হুজুকে শ্রোতা। এরা হুজুকে কীর্তন শুনতে এসছে মন দিয়ে না। সিরিয়াল দেখে এসছে। হ্যাঁ, আমি বাড়ি যাচ্ছি। রঞ্জিত বাবু কোথায় গেল? রঞ্জিত বাবু কই? হ্যাঁ, ওই যে রঞ্জিত বাবু, বাড়ি যাচ্ছি আমি, সামলে নিন আপনি। সিরিয়াল বেশি দেখে এসছে, বোঝা যাচ্ছে। কি বললাম আর কি করলো দেখো শুধু। আমি বলেছি যারা যারা এই গানটা ভালোবাসো না তারা উলুধ্বনি দাও, উনি উলুধ্বনি দিচ্ছি। ভুল হয়ে গেছে। ও মায়েরা, কি হলো?
তুলসী দুধের চোনা ফেলে দিয়েছেন এক ফোঁটা। এই জন্য বলি সিরিয়াল দেখা বাদ দাও, যে সন্ধ্যেবেলা করে সিরিয়াল দেখো, এগুলো মাথা খেয়েছে তোমাদের। হ্যাঁ, তো এমনি ভুল হলে তোর কি করে? আছে সিরিয়াল দেখবি, পরের দিন তো দেখবি। খেয়ে দে কাজ নেই, মনুরাগের ছোঁয়া, ফুলকি, জগদ্ধাত্রী, যত সব সর্বনেশী জিনিস ঘরের মধ্যে ঢুকেছে। খাল কেটে কুমির নিয়ে আসে। ও মায়েরা, ওসব থেকে বন্ধ কর। সন্ধেবেলা নিজেরা এসে নিচে গিয়ে ঠাকুরের সামনে বসে খোল করতাল নিয়ে কীর্তন করবে, নিজেরা আসবে। সব সময় কি আমাদের পাবে নাকি? আমরা সব সময় আসবো না, আমরা একদিন আসবো, ওই ঘন্টা দুয়েকের জন্য এসে কীর্তন করে চলে যাব। আর বাকি দিনগুলো তোমাদের করতে হবে, বুঝলে? তাহলে ভুল হয়েছে কিনা? ভুল হয়েছে, শুধরে নাও। যারা যারা এইবার ভালোবাসো, এইবার তারা উলুধ্বনি দাও দেখি। বাহ, না না ভালো, না না ভালোবাসো, ভুল করে দিয়ে ফেলেছ তো কি করবে? তা ভালো যখন বাসো, করতালি দিয়ে আমার সঙ্গে গানটা গাইতে পারবে? পারবে তো? ব্যাস, জোরে জোরে গাও সবাই মিলে প্রাণ করে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো ভজ। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে সেই জন আমার হয়, আমি হই তার রে। বলো সে জন এবার হাত তুলে বলো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আহা, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আহা, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ উলুধ্বনি লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ নিতাই গৌর হরি নাম বল। রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো আনন্দ হয়েছে কিনা? হ্যাঁ, আনন্দ হয়নি? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর এখানে কীর্তন শুনতে আসতে হবে। আসবে তো নাকি? ব্যাস, তোমরা এলেই আনন্দ। এই কীর্তন যেন জীবনের শ্রেষ্ঠ আনন্দ হয়। আর আমি 100% গ্যারান্টি দিচ্ছি, এই কীর্তনের আনন্দের মতো আনন্দ কোনো গানে পাবে না, কোনো গানে পাবে না। ওই যতই মাইক বাজিয়ে ঘুপ 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 কর, এখনকার দিনে ছেলে মেয়েদের কি আর বলবো, বলার তো কিছু নেই বাবা। আলো যেমন থাকবে, কালো তেমন থাকবে। তাই কালোর জগতে দেখবে সব ঘুপ ঘুপ শুরু করেছে। হ্যাঁ, বড় 50টা বক্স লাগিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো আমি কত ঠাকুরকে ডেকেছি। দেখো সব প্রত্যেকটা পুজো প্যান্ডেলে দেখবেন, কালী পুজো হোক, দুর্গা পুজো হোক, লক্ষ্মী পুজো হোক, সরস্বতী পুজো, শুধু বক্স। মানুষের হার্টবিট বেড়ে যাবে, কিন্তু ওদের বক্স বন্ধ হবে না। যাই হোক, এসব কালো তো থাকবেই, কিন্তু আপনারা কোনটা চান সেটা আপনাদের ব্যাপার। আমরা আলো চাইছেন না কালো চাইছেন? কীর্তনের মধ্যে কোনটা চাইছেন বলুন? আলো। তাহলে আলো যখন চান, মনটাকে পবিত্র করুন, দেখবেন কীর্তনের মতো আনন্দদায়ক গান আর সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে কিছু নাই। এই গান দিয়ে গেছে কে? এই গান দিয়ে গেছে আমার গৌর, আমার মহাপ্রভু, আমার নিমাই। সেই নিমাই এই গানটি আমাদের দিয়ে গেছে উপহার। সেই মহাপ্রভুকে যদি আমরা ডাকতে পারি, সত্যিকারের বাঙালি যদি হতে পারি, তাহলে মহাপ্রভুকে বুকের মধ্যে বাঁচিয়ে রাখবো। হ্যাঁ, চলো আজকের আমরা লীলা সাধন করব, ব্রহ্মমোহন লীলা।
কৃষ্ণলীলার পর্যায়ে শুরু হয়েছে গতকাল থেকে। আজকের আমরা আস্বাদন করব ব্রহ্মমোহন লীলা। শ্রীমদ্ ভাগবতের পাতা ধরে ধরে শ্রীমদ্ ভাগবতের 10 নম্বর স্কন্ধের 13 থেকে 14 অধ্যায়ে এই লীলাটার বর্ণনা আছে। সেই ব্রহ্মমোহন লীলা আজকের আমরা আস্বাদন করব। কৃষ্ণলীলা, হ্যাঁ, কৃষ্ণলীলা আমরা আস্বাদন করব বৃন্দাবনে গিয়ে। চলুন তাহলে কি লীলার নাম বললাম? হ্যাঁ, মনে রাখবেন, একদম পরিষ্কার, যা যা বলবো খুঁটিয়ে খুঁটিয়ে মনে রাখবেন, যাতে সামনের বছর এই পালাটা তোমরা গাইতে পারো। তখন আর পদ্ম বলার দরকার হবে না, নিজেরাই গাইবে। কেমন মুখস্থ করে নেবে একেবারে। হ্যাঁ, চলো সবাই মিলে ব্রহ্মমোহন লীলা আমরা আস্বাদন করি। তার সেটা জানতে গেলে আমাদের বৃন্দাবন যেতে হবে। চলুন সবাই মিলে আমরা বৃন্দাবন যাই। এখানে তোমরা যারা গান শুনছো, বৃন্দাবন কারা কারা গেছে হাত তোলো দেখি। ওরে বাবা, সবাই গিয়েছে, সবাই গেছে, সবাই বাবা সবাই গেছে। আশা করি ভালোই আছে তো। তাহলে বৃন্দাবন গেছো? হ্যাঁ, বলে বৃন্দাবনে যাওয়ার জন্য পয়সা কড়ির প্রয়োজন হয় না। বৃন্দাবন যেতে গেলে রাধারানীর করুণার দরকার হয়। কেননা বৃন্দাবনে গেলে কি বলতে হবে মায়েরা? রাধে রাধে। রাধারানীকে, রাধারানী হচ্ছে ভালোবাসার এক অনুভূতি, রাধারানী হচ্ছে ভালোবাসার একটা প্রতীক। ইতিহাসে কোনো রাধা ছিল কি ছিল না সেটা আলাদা ব্যাপার, সেটা বিতর্কের ব্যাপার, কিন্তু সে বিতর্কে আমি যাচ্ছি না। কৃষ্ণকে কতটা ভালোবাসতে পারা যায় তার অনুভূতির প্রতীক স্বরূপ হচ্ছে আমার রাধারানী। সেই রাধারানীর অন্তরের ভাব যদি আপনি একটু গ্রহণ করতে পারবেন, আপনি রাধারানী হতে পারবেন। অনুরাধা যদি থাকে, আপনার অনুরাগ যদি থাকে, হ্যাঁ, ওই প্রেমের ধারা যদি আপনার হৃদয়ে বয়ে যায়, আপনি তখন হবেন রাধা। রাধার উল্টো কি হয়? রাধার উল্টো কি হয়? ধারা। কোন ধারা দিয়ে ভগবানকে পাবেন? প্রেমের ধারা। তাহলে যে প্রেম ধারা দিয়ে কৃষ্ণকে পাওয়া যায় সেটা কত উচ্চ স্তরের হওয়া যেতে পারে তার উদাহরণ হচ্ছে রাধারানী। তার এই প্রেমের বিন্দুর এক বিন্দু যদি পেয়ে যায়, জীবন হবে ধন্য, আর কিচ্ছু লাগবে না জীবনে। ওই জন্য বলতে হয় রাধে রাধে। রাধা নাম বলুন, রাধা নাম বলুন, দেখবেন রাধারানীর মতো প্রেম পেয়ে যাবে। আর রাধারানীর প্রেম মতো প্রেম যদি পেয়ে যেতে পারেন, ব্যাস বিশ্ব ব্রহ্মাণ্ডের হত্যা কর্তা গোবিন্দ পর্যন্ত আপনার কথা শোনার জন্য চুপ করে দাঁড়িয়ে থাকবে এইভাবে। দেখবেন আপনারা যারা কর্তারা যারা আছে, এই যে কর্তারা, এইখানে যারা কর্তা আছেন, মানে আমরা ছেলেরা যারা আছে, এই যে আপনারা কর্তারা, আপনারা যতই হম্বিতম্বি করুন, বাড়িতে গিয়ে কার কাছে জব্দ শুনি? রাধা। গিন্নির কাছে জব্দ, নায়িকার কাছে সব নায়ক জব্দ, তাই না? কি জব্দ নয়? হ্যাঁ, কি জব্দ নয়? আমরা হাড়ে হাড়ে বুঝতে পারছি তো, আমরা ওই জন্য বলছি আর কি। হ্যাঁ, তো আপনাদেরকে বলছি, নায়িকার কাছে সব নায়ক জব্দ। তা নায়িকার কাছে যদি নায়ক জব্দ হয়, তার রাধার কাছে কৃষ্ণ জব্দ। এবার কৃষ্ণের রাধারানীর মতো ভালোবাসা যদি আপনিও দিতে পারেন, দেখবেন আপনার কথা শোনার জন্য ভগবান চুপ করতে থরথর করে কাঁপবে। যদি আপনি ভালোবাসা দিতে পারেন, ভালোবাসায় সব হয়, ভালোবাসায় নিজেকে বিকিয়ে দেওয়া যায়। হ্যাঁ, রাধারানী কৃষ্ণের জন্য বিকিয়ে দিয়েছে। চলুন সেই রাধারানীর ভূমি শ্রীধাম বৃন্দাবন, সেইখানে আমরা গিয়ে দর্শন করি ব্রহ্মমোহন। চল বৃন্দাবন যাই। তাহলে বৃন্দাবন যখন যাব, বৃন্দাবন যাওয়ার একটা গান গাইতে গাইতে যাব। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। মনরে
মনরে ওরে মনরে ওরে মনরে চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনা কুলে যেথা মধুর বৃন্দাবন যেথা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড দেখবি সেথায় গিরি গোবর্ধন দেখবি গিরি গোবর্ধন যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেথায় মধুর বৃন্দাবন সেথায় যাবি প্রেম কুড়াবি বৃন্দাবনে পানি সামারে জারে নেরে জারে নেনে যা দাদা রে বাবা দা মামা পা গামা পা সেথা যাবি প্রেমে কোড়াবি পামারে নে দা নে গা রে সারে নেরে যা পানি দা মাদা পা গাপা মা রেগা মাপা রেগা মাপা রেগা মাপা সেথা যাবি প্রেমে কোড়াবি আরে রাধা কৃষ্ণের দেখতে পাবি সেথা যাবি প্রেমে কোড়াবি রাধা কৃষ্ণের দেখতে পাবি এক একটা জায়গার এক একটা জিনিস বিখ্যাত এই, এক একটা জিনিস বিখ্যাত কলকাতার কি বিখ্যাত কলকাতার বিখ্যাত বর্ধমানের বিখ্যাত হ্যাঁ মিহিদানা সীতাভোগ নবদ্বীপের বিখ্যাত দই হ্যাঁ পুরীর বিখ্যাত খাজা হ্যাঁ তাহলে এক একটা জায়গার তো একটা জিনিস বিখ্যাত তার বৃন্দাবনের কি বিখ্যাত বৃন্দাবনের কি বিখ্যাত বৃন্দাবনের রাধা বিখ্যাত বৃন্দাবনের প্রেম বিখ্যাত রাধা মানেই প্রেম তাহলে ধুলোয় গড়াগড়ি দাও ওই যে বৃন্দাবনে ধুলোয় গিয়ে দেখবেন সবসময় গড়াগড়ি দিচ্ছে আরে যে ধুলো মাখার জন্য স্বয়ং ভগবান নেমে এসেছিলেন সেখানকার ধুলো আপনি মাখবেন না এ তো ধুলা নয় ধুলি নয় গোপী পদ রেণু এই ধুলা গায়ে মাখে নন্দের বেটা কানু তাহলে যে কৃষ্ণ ধুলা মাখার জন্য এসছে বৃন্দাবনে সেই ধুলা আপনি যদি পান আপনি একটু গায়ে মাখবেন না সেথায় যাবি প্রেম কুড়াবি। আর রাধা কৃষ্ণের দেখতে পাবি সেথায় যাবি প্রেমে কোড়াবি রাধা কৃষ্ণের দেখতে পাবি দেখবি কদম তলায় কদম তলায় উলুধ্বনি মায়েরা দাঁড়ায়ে আছে কদম তলায় দাঁড়ায়ে আছে কদম তলায় দাঁড়ায়ে আছে কদম তলায় দাঁড়ায়ে আছে রাধা মদন কদম তলায় দাঁড়ায়ে আছে রাধা মদন যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন মনরে যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন মনরে
বৃন্দাবন রে বৃন্দাবন 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 বৃন্দাবন। সবাই বলুন বৃন্দাবন ধাম কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, বলুন শ্রীমতী রাধা রানী কি জয়, শ্রীমতী রাধা রানী কি জয়। श्रीमती राधा रानी की बोलो प्रेम से राधे 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 बोलो राधे राधे बोलो राधे राधे। वृंदावनं सखी भूववितनोति कीर्तिं यदि देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्द वेणो मनमत्तमयूरनृत्यं प्रेक्षादिसान्य परतान्य समस्त सत्त्वा। এলাম আমরা বৃন্দাবন, কি দর্শন করব? ব্রহ্মমোহন। এই ব্রহ্মমোহন লীলা আজকে আমরা আস্বাদন করব। সকাল বেলা আমার গোবিন্দ উঠেছে মা যশোমতীর কোলে, নবনী মাখন ঘৃত সর যা যা খাবার ওই গোয়ালার ছেলেটা খেয়ে মাথায় পাগড়ি বেঁধে বিশ্ব ব্রহ্মাণ্ডের মনোরঞ্জন করার জন্য রাখাল বেশে কোমরে একটা উড়নি বেঁধে হাতে বেনুটা নিয়ে আর সামনে নবলক্ষ ধেনুর পাল নিয়ে কৃষ্ণ চলেছে আজ গোষ্ঠলীলা করতে। ভাবলেই কিরকম একটা লাগে না? আপনি ভেবে দেখুন, যদি মন দিয়ে ভাবেন, ভগবান যিনি বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন তিনি এইভাবে কোমরে একটা পেটি বেঁধে মাথায় একটা পাগড়ি বেঁধে আর একটা বেনু নিয়ে গরু চড়াচ্ছে। এটাই তো লীলা, এটাই তো বলে লীলা। সবার মনোরঞ্জন করবে বলে চলেছে গোষ্ঠলীলা। শ্রীদাম সুদাম দাম বসুদাম সবাইকে সঙ্গে নিয়ে খবর ছড়িয়ে পড়েছে বৃন্দাবনে, গোপাল যাচ্ছে গোষ্ঠে। ব্রজবাসী ব্রজ মায়েদের মনের হৃৎপিণ্ড আমার গোপাল। কোন মা গোপালকে নিজের সন্তান ছাড়া ভাবতেই পারে না। হতে পারে তারা মনে করে যে যশোদার ছেলে, কিন্তু যশোদার ছেলে তো কৃষ্ণ নয়, গর্ভধারিণী মা হচ্ছে দেবকী। সে ঘটনা বৃত্তান্ত তাদের জানার কথা নয়, তারা জানে না, তারা জানে যশোদার ছেলে।